মহাবিশ্বের বুকে আমাদের পৃথিবীর অবস্থান। আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই তখন অসংখ্য আলো জ্বলজ্বলে করতে থাকে। জ্বলজ্বলে আলোক বিন্দু দেখতে পাই। প্রতিটি বিন্দু এক একটি সূর্য, এক একটি গ্যালাক্সি, আর আমাদের কল্পনার সীমা ছাড়িয়ে যায়। এই বিশালত্বের মাঝে আমাদের নিজেদের অস্তিত্ব, আমাদের পৃথিবী কতটা ক্ষুদ্র, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের এক অবিশ্বাস্য যাত্রায় অংশ নিতে হয়, যা আজকের নিজেদের ঘর থেকে শুরু করে মহাবিশ্বের সীমানা পর্যন্ত নিয়ে যায়। আসুন ধাপে ধাপে আমরা জেনে নিই মহাবিশ্বের বুকে আমাদের পৃথিবীর ঠিকানা। আমাদের যাত্রা শুরু হয় আমাদের নিজের সৌরজগৎ থেকে। এর কেন্দ্রে রয়েছে আমাদের জীবনের উৎস। সূর্য একটি মাঝারি আকারের নক্ষত্র, যা তার মহাকর্ষীয় শক্তি দিয়ে 8টি গ্রহকে বেঁধে রেখেছে। সূর্য থেকে তৃতীয় স্থানে অবস্থিত আমাদের পৃথিবী। এই অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সূর্য থেকে এতটাই নিকটে যে পৃথিবী হিমশীতল হয় না, অর্থাৎ পুরো বরফ হয় না, এবং এতটাই দূরে যে পুড়ে যায় না। এর উপযুক্ত দূরত্বের জন্য পৃথিবীতে তরল পানির অস্তিত্ব থাকতে পেরেছে, যা আজকের জন্মের প্রথম শর্ত বা জীবনের জন্মের প্রথম শর্ত। পৃথিবীর পাশেই রয়েছে একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ, যা আমাদের গ্রহের অক্ষের কম্পন কমিয়ে জলবায়ু স্থিতিশীল রাখতে সাহায্য করে। সৌরজগৎ পেরিয়ে আমরা আসি আমাদের ছায়াপথে বা আকাশগঙ্গায়। আকাশগঙ্গা একটি সর্পিলাকার ছায়াপথ, যা প্রায় 100,000 আলোকবর্ষ চওড়া, এবং এতে প্রায় 200 থেকে 400 বিলিয়ন নক্ষত্র রয়েছে। আমাদের এই সূর্য এই ছায়াপথের কেন্দ্র থেকে প্রায় 26,000 আলোকবর্ষ দূরে অরিয়ন আর্ম নামক একটি ছোট্ট সার্পিল শাখায় অবস্থিত। ছায়াপথের কেন্দ্রে রয়েছে একটি অতি বৃহৎ কৃষ্ণগহ্বর, যার মহাকর্ষীয় শক্তি সমগ্র ছায়াপথকে একসাথে আবদ্ধ করে রেখেছে। রাতের আকাশে আমরা যে ঝিকিমিকি আলোর বন্যা দেখি, সেটি আসলে আকাশগঙ্গা বা ছায়াপথের একটি পার্শ্বীয় দৃশ্য মাত্র। এই বিশাল নক্ষত্র শহরে আমাদের সৌরজগৎ মাত্র একটি ধূলিকণার মতোই ক্ষুদ্র। আকাশগঙ্গা একা নয়, এটি আরও প্রায় 80 বছর বা 80টি ছোট বড় ছায়াপথ নিয়ে গঠিত একটি গ্রুপের অংশ, যার স্থানীয় নাম বা স্থানীয় গ্রুপ বা লোকাল গ্রুপ। এই গ্রুপের সবচেয়ে বড় দুটি সদস্য হলো আমাদের আকাশগঙ্গা এবং অ্যান্ড্রোমেডা ছায়াপথ। অ্যান্ড্রোমেডা আমাদের থেকে প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত, এবং এটি আমাদের নিকটতম বৃহৎ ছায়াপথ। এই দুই দ্বৈত ছায়াপথ একে অপরের দিকে ধাবিত হচ্ছে। প্রায় 4.5 বিলিয়ন বছর পর এরা সংঘর্ষে লিপ্ত হয়ে একটি নতুন বিশাল ছায়াপথ গঠন করে, এবং এই গ্রুপের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে ত্রিভুজ ছায়াপথ, যা অসংখ্য বামন ছায়াপথও রয়েছে এর আশেপাশে। স্থানীয় গ্রুপও আবার একটি আরো বড় কাঠামোর অংশ, এবং এই কাঠামোর নাম ভার্গো সুপার ক্লাস্টার। একটি সুপার ক্লাস্টার হলো অনেকগুলো গ্যালাক্সি গ্রুপকে একসাথে নিয়ে গঠিত ক্লাস্টারের সমন্বয়ে গঠিত একটি বিশাল অঞ্চল। ভার্গো সুপার ক্লাস্টারের কেন্দ্রে রয়েছে ভার্গো ক্লাস্টার, যেখানে হাজার হাজার ছায়াপথ একসাথে রয়েছে। আমাদের স্থানীয় গ্রুপ এই সুপার ক্লাস্টারের প্রান্তে একটি ছোট্ট ফিলামেন্ট বা সুতার মতো কাঠামোতে অবস্থিত। ভার্গো সুপার ক্লাস্টারের ব্যাস প্রায় 110 মিলিয়ন আলোকবর্ষ। সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে ভার্গো সুপার ক্লাস্টার আসলে আরো বড় একটি কাঠামো বা লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের অংশ, যার অর্থ অপুরন্ত স্বর্গ। সবশেষে আমরা আসি মহাবিশ্বের বৃহত্তম পরিসরে। লানিয়াকিয়া সুপার ক্লাস্টারও মহাবিশ্বের অসংখ্য সুপার ক্লাস্টারের মধ্যে একটি মাত্র। এই সমস্ত সুপার ক্লাস্টার মিলে মহাবিশ্বের একটি বিশাল জালক বা ওয়েব সাদৃশ্য কাঠামো তৈরি করেছে, যার মধ্যে বিশাল বিশাল ফাঁকা স্থান বা ভয়েড রয়েছে। আমাদের পৃথিবী থেকে আমরা যতদূর পর্যন্ত আলো বা কোনো সংকেত গ্রহণ করতে পারি, সেই পরিসরকে বলা হয় পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব। এর ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। এই মহাবিশ্বের বাইরে কি আছে বা মহাবিশ্বের সীমা কোথায়, তা এখনো আমাদের জানা নেই। হয়তো এটি অসীম, এবং হয়তো আমাদের মতো আরো অসংখ্য মহাবিশ্ব রয়েছে। এই
এই যাত্রা থেকে একটি সুস্পষ্ট উপসংহার পাওয়া যায় যে আমরা অত্যন্ত ক্ষুদ্র। আমাদের পৃথিবী, আমাদের সূর্য, এমনকি আমাদের সমগ্র ছায়াপথ মহাবিশ্বের তুলনায় একটি বালির কণার চেয়েও কম। এই বিশালত্বের কাছে আমাদের অস্তিত্ব নগণ্য বলে আমরা মনে করি বা আমাদের মনে হতে পারে, কিন্তু এই ক্ষুদ্রাকার এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের অসাধারণ গুরুত্ব। যতই বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন প্রান্তে অনুসন্ধান চালায়, এখনো পর্যন্ত আমরাই একমাত্র জ্ঞাত এবং জীবন্ত সভ্যতা। এই ক্ষুদ্র নীল গ্রহে জন্ম নিয়েছে চেতনা, বুদ্ধিমত্তা এবং প্রশ্ন করার ক্ষমতা। আমরাই এই বিশাল মহাবিশ্বকে দেখেছি এবং বুঝতে চেষ্টা করেছি, নিজেদের অবস্থান সম্পর্কে জানতে আগ্রহী। মহাবিশ্ব যদি একটি বিশাল বই হয়, তবে আমরা সেই বইয়ের একটি পাতা যা নিজেকে পড়তে এবং বুঝতে সক্ষম। মহাবিশ্বের বুকে পৃথিবীর অবস্থান একদিকে যেমন আমাদের বিনয়ী করে, অন্যদিকে তেমনি আমাদের অস্তিত্বের মূল্য ও দায়িত্ববোধকেও তীব্র করে তোলে। আমরা মহাবিশ্বের এক কোণে একটি ছোট্ট গ্রহে বাস করেছি, কিন্তু আমাদের মধ্যে রয়েছে অসীম কৌতূহল এবং জানার অদম্য ইচ্ছা। আমাদের ঠিকানা হলো পৃথিবী, সৌরজগৎ, আকাশগঙ্গা ছায়াপথ, স্থানীয় গ্রুপ, ভার্গো সুপার ক্লাস্টার এবং পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব। এই ঠিকানাটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতই না বিশেষ। এই বিশেষ গ্রহটিকে রক্ষা করার দায়িত্ব কতই না গুরুত্বপূর্ণ। হয়তো আমরা ক্ষুদ্র, কিন্তু আমরাই মহাবিশ্বের সেই চোখ যা নিজেকে দেখতে এবং নিজের কথা বলতে শিখেছি।